অনেক অনেক দিন আগের কথা। গভীর নদীর ধারে এক ছোট্ট গ্রাম ছিল, যার নাম অভাবপুর। গ্রামটা ছিল এতই গরিব যে সেখানকার মানুষেরা প্রায় প্রতিদিনই ক্ষুধার সাথে লড়াই করত। বর্ষায় নদী ফুলে উঠত, ধানের ক্ষেত ডুবে যেত, শুকনো মৌসুমে মাটি ফেটে চৌচির হয়ে যেত। এই গ্রামে থাকত রামকান্ত নামের এক সৎ কৃষক। তার স্ত্রী শ্যামা ছিলেন অত্যন্ত ধৈর্যশীলা। তাদের ৩টি সন্তান। বড় ছেলে বিনয় ১২ বছরের, মেয়ে মিনতি ৯ বছরের, আর সবার আদুরি ছোট্ট টুকু মাত্র ৫ বছরের। রামকান্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে কাজ করতেন, কিন্তু জমি ছিল মাত্র ২ কাঠা। যা ধান হতো তা দিয়ে সারা বছর চলত না। শ্যামা সারা দিন চুলায় আগুন জ্বালিয়ে রান্না করতেন, কখনো শুধু ভাত আর লবণ, কখনো শুধু পাতলা ডাল, কখনো শক্ত শক্ত রুটি। বিনয় স্কুল থেকে ফিরে জিজ্ঞেস করত, মা, আজ কি খাবো? শ্যামা চোখ মুছে বলতেন, যা আছে বাবা তাই খা। মিনতি চুপ করে বসে থাকত, আর টুকু সারা দিন খিদে পেয়েছি মা, খিদে পেয়েছি বলে কেঁদে বাড়ি মাথায় করত। রাতে রামকান্ত ঘরে ফিরে সবাইকে জড়িয়ে ধরে বলতেন, একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু মনে মনে তার বুক ফেটে যেত। একদিন সন্ধ্যায় আকাশ কালো করে মেঘ জমেছিল, দূরে বজ্রপাতের শব্দ হচ্ছিল। রামকান্ত ক্লান্ত শরীরে বাড়ি ফিরছিলেন। পথের মাঝে একটা প্রাচীন বটগাছের নিচে একজন বৃদ্ধ সাধু বসেছিলেন। তার লম্বা সাদা দাড়ি, শান্ত চোখ, গায়ে পুরনো গেরুয়া কাপড়। চারপাশে যেন একটা অদ্ভুত শান্তি ছড়িয়েছিল। রামকান্ত প্রণাম করে দাঁড়ালেন। সাধু মৃদু হেসে জিজ্ঞেস করলেন, বাবা, তোমার চোখে এত দুঃখ কেন? বলো, কি হয়েছে? রামকান্ত আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি সব খুলে বললেন। তাদের দিনের পর দিনের ক্ষুধা, সন্তানদের কান্না, শ্যামার চোখের জল। সাধু ধৈর্য ধরে পুরোটা শুনলেন। তারপর তার ঝোলা থেকে একটা ছোট্ট কাঠের বাক্স বের করলেন। বাক্স খুলতেই ভিতরে একটা শুকনো, শক্ত, পুরনো রুটি। দেখতে একদম সাধারণ, যেন অনেক দিনের পুরনো। সাধু বললেন, এটা জাদুর রুটি। যতবার ভাঙবে ততবার নতুন রুটি তৈরি হবে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ শর্ত আছে। প্রথম টুকরোটা কখনো নিজে রাখেও না। যাকে সবচেয়ে বেশি ক্ষুধার্ত দেখবে তাকেই আগে খেতে দাও। প্রতিবারই অন্যকে আগে খাওয়াতে হবে। লোভ করলে জাদু চিরকালের জন্য চলে যাবে। রামকান্ত রুটিটা ২ হাতে যত্ন করে নিয়ে বাড়ি ফিরলেন। বাড়িতে ঢুকে সবাইকে ডেকে পুরো ঘটনা বিস্তারিত বললেন। শ্যামা অবাক হয়ে বললেন, সত্যি? এটা কি স্বপ্ন নাকি? বিনয় আর মিনতি চোখ বড় বড় করে রুটিটা দেখতে লাগল। টুকু হাত বাড়িয়ে বলল, বাবা, আমাকে দাও, আমার খুব খিদে পেয়েছে। রামকান্ত শর্তের কথা মনে করিয়ে দিলেন। সবাই মাথা নেড়ে রাজি হল। সেদিন রাতে প্রচণ্ড বৃষ্টি শুরু হল। ঝমঝম করে পানি পড়ছে। গ্রামের এক কোণে থাকত বুড়ি ঠাকুরমা। তার কেউ ছিল না। বৃষ্টিতে তার ঘরের চাল ফুটো হয়ে পানি পড়ছিল বিছানায়। তিনি ক্ষুধায় আর ঠান্ডায় কাঁপছিলেন। রামকান্ত বললেন, চলো, আজ প্রথম রুটিটা ঠাকুরমাকে দিয়ে আসি। পুরো পরিবার ছাতা নিয়ে কাদা মারিয়ে ঠাকুরমার ঘরে গেল। রামকান্ত রুটিটা দিয়ে বললেন, মা, এটা খেয়ে নাও, তোমার শরীর ঠান্ডা হয়ে গেছে। বুড়ি কাঁপা হাতে রুটিটা নিয়ে ভাঙলেন। অমনি ২ টুকরো হয়ে গেল। একটা তিনি খেলেন, অন্যটা রামকান্তের হাতে ফিরে এলো। সবাই অবাক হয়ে গেল। বাড়ি ফিরে রামকান্ত রুটিটা আবার ভাঙলেন, শ্যামাকে দিলেন। তারপর বিনয় ভাঙল, মিনতিকে দিল। মিনতি ভাঙল, টুকুকে দিল। টুকু ভাঙল, বাবাকে দিল। সেদিন রাতে প্রথমবার পুরো পরিবারের পেট ভরে গেল। বৃষ্টির শব্দের মাঝে তাদের হাসি আর গল্প চলল অনেক রাত পর্যন্ত। পরের দিন সকালে রামকান্ত দেখলেন রুটিটা এখনও অটুট আছে। তারপর থেকে শুরু হলো নতুন এক অদ্ভুত খেলা। প্রতিদিন সকালে রামকান্ত গ্রাম ঘুরে যাকে সবচেয়ে ক্ষুধার্ত দেখতেন তাকে রুটি দিয়ে আসতেন। কখনো অসুস্থ বৃদ্ধ, কখনো অনাথ শিশু, কখনো দিনমজুর,
যে সারা দিন খেটে ফিরছি। কিন্তু রামকান্ত কাউকে পুরো সত্য বলতেন না, শুধু হাসতেন। বলতেন, যে যত ক্ষুধার্ত তাকে আগে খাওয়াতে হবে, এটাই সবচেয়ে বড় জাদু। কয়েক মাস পর গ্রামের অবস্থা বদলে যেতে শুরু করল। যারা আগে ক্ষুধায় কষ্ট পেত তারা এখন অন্তত একবেলা খেতে পাচ্ছে। রামকান্তের পরিবারও আর কখনো ক্ষুধায় কষ্ট পায়নি। গ্রামে আস্তে আস্তে হাসি ফিরে আসতে শুরু করেছিল। কিন্তু একদিন গ্রামে এলেন এক ধনী ব্যবসায়ী। তার নাম হরিপদ। জাদুর রুটির কথা শুনে তার লোভ জেগে উঠল। তিনি রামকান্তের কাছে এসে বললেন, আমাকে রুটিটা দাও, আমি তোমাকে অনেক টাকা, সোনা, জমি যা চাও দেব। রামকান্ত শান্ত গলায় হাসলেন, বললেন, বাবু, এটা টাকা দিয়ে কেনা যায় না। এটা শুধু যে ভাগ করে খায় তার জন্য। লোভ করলে জাদু চলে যায়। হরিপদ রাগ করে চলে গেলেন, কিন্তু লোভ তাকে ছাড়ল না। এক রাতে তিনি চুরি করে রুটিটা নিয়ে গেলেন। নিজের বড় বাড়িতে বসে একা একা রুটিটা ভাঙলেন। প্রথম টুকরোটা নিজে খেলেন, কিন্তু দ্বিতীয় টুকরো আর তৈরি হল না। রুটিটা শুকিয়ে ধুলো হয়ে গেল। হরিপদ চিৎকার করে কাঁদতে লাগলেন। পরের দিন সকালে তিনি দেখলেন তার সব সম্পত্তি ধীরে ধীরে নষ্ট হচ্ছে। ফসল শুকিয়ে যাচ্ছে, গরু অসুস্থ হয়ে পড়ছে। গ্রামের অনেকেরও একই অবস্থা শুরু হল। ক্ষুধা আবার ফিরে আসতে শুরু করল। রামকান্ত খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি হতাশ হয়ে বটগাছের নিচে গেলেন। সেখানে সাধু আবার এসে বসে আছেন। সাধু হেসে বললেন, বাবা, জাদু এখনো শেষ হয়নি, কিন্তু এবার তোমাদের সবাইকে মিলে একটা পরীক্ষা দিতে হবে। হরিপদকে ক্ষমা করতে হবে, পুরো গ্রাম মিলে তাকে সাহায্য করতে হবে। যদি পারো তাহলে জাদু আরও শক্তিশালী হয়ে ফিরবে। রামকান্ত গ্রামের সবাইকে ডেকে বললেন। সবাই মিলে হরিপদের বাড়িতে গেল। রামকান্ত বললেন, ভাই, লোভ সবাইকে কষ্ট দেয়, আমরা তোমাকে ক্ষমা করলাম। হরিপদ কাঁদতে কাঁদতে সবার কাছে ক্ষমা চাইলেন। হরিপদ কাঁদতে কাঁদতে সবার সামনে মাথা নিচু করে ক্ষমা চাইলেন এবং বললেন তিনি ভুল বুঝেছেন। তিনি তার সম্পত্তির একটা বড় অংশ গ্রামের গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিলেন, যাতে সবাই উপকৃত হয়। গ্রামের সবাই মিলে প্রথমবারের মতো একসাথে বসে ভাগ করে রুটি খেলেন। অমনি জাদুর রুটিটা আবার ফিরে এলো, কিন্তু এবার আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে। যে যে রুটি খেত তার শরীরের ক্ষুধা দূর হতো এবং মন থেকে লোভ চলে যেত। সে নিজে থেকেই অন্যদের সাহায্য করতে শুরু করত এবং ভালো কাজে উৎসাহ পেত। এর কিছুক্ষণ পর সাধু শেষবারের মতো সবার সামনে এসে বললেন, আমি আসলে এই অভাবপুর গ্রামেরই একজন পুরনো কৃষক ছিলাম, অনেক বছর আগের। আমিও একসময় তোমাদের মতোই ক্ষুধায় খুব কষ্ট পেয়েছিলাম। তখন এক দেবতা আমার কাছে এসে এই জাদুর রুটি দিয়ে গিয়েছিলেন। আমি লোভ না করে ভাগ করে খেয়েছিলাম, তাই দেবতা আমাকে অমর করে দিয়েছেন। আজ তোমরা সবাই মিলে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তাই তোমরা এখন এই জাদুর অংশ হয়ে গেছ। ধীরে ধীরে অভাবপুর গ্রামটা সম্পূর্ণ বদলে গিয়ে ভাগ্যপুর হয়ে উঠল। সেখানে আর কেউ একা একা খেত না, সবাই একসাথে বসে ভাগ করে খেত। গ্রামের মানুষেরা পরস্পরকে সাহায্য করত, লোভ থেকে দূরে থাকত এবং সবসময় একে অপরের পাশে দাঁড়াত। ছোট ছোট শিশুরা রাতে শুই শুই মায়েদের কাছ থেকে এই জাদুর রুটির গল্প শুনত। মায়েরা তাদেরকে বলতেন, লোভ করো না বাবা, সবসময় ভাগ করে খাও, তাহলে তোমাদের জীবনেও একদিন এই জাদু নেমে আসবে। আসলে জাদু কখনো বাইরের বড় বড় জিনিসে থাকে না। জাদু লুকিয়ে থাকে আমাদের নিজের ভিতরে, আমাদের হৃদয়ে। এই জাদু থাকে দয়া করায়, ভাগ করে দেওয়ায় এবং লোভ সংবরণ করার মধ্যে। তাই যদি কখনো তোমার জীবনে অভাব আসে, তুমি মনে রেখো, প্রথমে যাকে সবচেয়ে বেশি ক্ষুধার্ত দেখবে তাকেই আগে খেতে দাও। তাহলে দেখবে তোমার ঘরেও জাদুর রুটি এসে হাজির হয়েছে।